করি। হ্যাঁ, আচ্ছা, আমরা স্টার্ট করি। তো এখানে আসেন যে আমি এইটুকু পর্যন্ত গেছিলাম, এখন আমি পড়াবো হচ্ছে স্ট্যাকের জন্য কি বলতেছিলাম। এর দুইটা খুব কমন স্ট্যাকের কাজ হইলো যে স্ট্যাক দ্বারা ইনফিক্স টু পোস্ট ফিক্স অপারেশন পারফর্ম করা, এগেইন স্ট্যাক দ্বারা পোস্ট ফিক্স টু ইনফিক্স অপারেশন পারফর্ম করা। গত ক্লাসে আমরা ইনফিক্স গত ক্লাসে আমরা কি দেখতে যাচ্ছিলাম যে এই যে ইনফিক্স দেখছিলাম। ইনফিক্স জিনিসটা কি? অপিরেন্ট মাঝখানে যদি একটা অপারেটর থাকে, এই জিনিসটা ইনফিক্স। যেইভাবে করে আমরা স্টেটমেন্ট গুলো আসলে লিখি যে 5+3 এটাকে আমরা কি লিখতেছি এইভাবে করে। আমরা যত কিছুই কাজ করি দেখেন, এই যে এই স্টেটমেন্টটা আমরা লিখছি, প্রতিটা স্টেটমেন্টে কি হয়েছে, আমার প্রতিটা অপারেটর দুইটা অপারেন্ডের কিন্তু মাঝে আছে। এখন এই কাজটাকেই যদি আমি কি করতে চাই, অপারেটর গুলোকে যদি সামনে লিখতে চাই বা অপারেটর গুলো সব থেকে লাস্টে লিখতে চাই, এই ক্ষেত্রে আমি কি করব, প্রিফিক্সে করে কি সেম কাজ করে, কিন্তু এই যে অপারেটর গুলো আছে প্রতিটা অপারেটরকে তাদের থেকে সামনের পজিশনে নিয়ে যায়, এবং পোস্টফিক্সে করে কি সেম কাজ প্রতিটা অপারেটরকে তাদের পরে নিয়ে যায়। এখন এই জিনিসটা যদি আমরা একটু করি তাহলে দেখেন দেখি কি হয়। এইটা ইনফিক্স, ঠিক আছে, আমরা তো বুঝতেই পারছি কারণ এখানে অপারেটরটার পজিশন অনুযায়ী ইনফিক্স, প্রিফিক্স এবং পোস্টফিক্স করা হয়। এখানে অপারেটরটা দেখেন মিডিলে আছে, সরি, এখানেও প্রতিটা পজিশনে অপারেটরটা মিডিলে আছে, দ্যাট মিন্স এটাকে আমি বলতে পারছি কি হচ্ছে ইনফিক্স। এরপরে আমি পারফর্ম করতে চাচ্ছি প্রিফিক্স অথবা পোস্টফিক্স। তাহলে আসেন দেখি, আমি যদি প্রিফিক্স করি দ্যাট মিন্স আমার অপারেটরটা চলে যাবে প্রি মানে সামনে চলে যাবে। এখন তাহলে প্রিফিক্স করি এই এক্সাম্পলটার জন্যই। প্রিফিক্সে হয় কি, এই সেম জিনিসটা খালি অপারেটরটা হচ্ছে আগে থাকে, দেন অপারেন্ট, এরপর আরেকটা অপারেন্ট। তাহলে আমি একটু দেখি, অপারেটর, অপারেন্ট, ওকে। তাহলে এখন দেখি এই অনুযায়ী যদি আমি এখন কাজ করি তাহলে কাজটা এভাবে করে করব। দেখেন দেখি, তাহলে অপারেটর হচ্ছে আমার প্লাস প্লাস, এখানে হয়ে গেল 5, এটা হয়ে গেল হচ্ছে 3, এটা হচ্ছে ইনফিক্স। এখন আপনারা একটু দেখেন দেখি যদি পোস্টফিক্স অপারেশন করা হয়, ইনে হইলো সরি আমার মিস্টেক হয়েছে, এটা হচ্ছে প্রিফিক্স। ইনফিক্স তো যেটা আমরা করি সব সময়, আমার মিস্টেক হয়েছে প্রিফিক্স। এখন যদি আমি পোস্টফিক্স অপারেশন পারফর্ম করি তাহলে আমাকে দেখেন দেখি পোস্টফিক্স অপারেশনটা কিভাবে করে আমি পারফর্ম করতে পারি। পোস্টফিক্সের জন্য আপনারা চিন্তা করে আমাকে বলেন সেম এক্সপ্রেশনটার জন্য আমার পোস্টফিক্স অপারেশনটা কি হবে, আপনারা হচ্ছে একটু কমেন্ট করেন। পোস্টফিক্সে অপারেটরটা সব থেকে শেষে যাবে, কমেন্ট করেন একটু।
গুড। তার মানে কি পোস্টফিক্স এর মধ্যে আমার যে অপারেটরটা আছে সেই অপারেটরটা শেষে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা পোস্টফিক্সটা এখানে আমি করছিলাম, এরপরে পোস্টফিক্সটা তাহলে আমি একটু এবার করি। আচ্ছা সরি বারবার ইন্টারাপ্টের জন্য। তাহলে পোস্টফিক্স মানে কি, আমার এখানে 5 হইলো, এখানে 3 হইলো, দেন আমার অপারেটরটা গেল। ওকে, এটা তো দেখেন আমি একটা সহজ এক্সাম্পলের জন্য আপনাকে করতে দিলাম। এমনই যদি একটা থাকে ইনফিক্স অপারেশন আছে, এই ইনফিক্স অপারেশন থেকে আপনাকে পোস্টফিক্স অপারেশনে যেতে হবে। দ্যাট মিন্স এই অপারেশনটাকে আমার কোনোভাবে কাজ করে আমাকে কি করতে হবে, যেন আমার অপারেন্ট গুলো একদিকে থাকে এবং তারপরে আমি আমার প্রত্যেকটা অপারেটরকে লিখবো, ঠিক আছে। অপারেন্ট হলো, এরপরে আমি হচ্ছে এরকম করে প্রতিটা অপারেটরকে আমি এইভাবে করে লিখলাম। আমার কাজ হলো হচ্ছে এটা আমার কাজ। এখন যদি এই কাজটা আমি করতে চাই তাহলে আমি জিনিসটা করব কিভাবে করে, অথবা আমার মনে করেন এই এখান থেকে আমি এইখানে আসতে যাচ্ছি এই পজিশন থেকে, অথবা আমার এই পজিশনটা দেওয়া আছে, এই পজিশন থেকে আমি এইখানে আসতে, দ্যাট মিন্স ইনফিক্স থেকে পোস্টফিক্স করতে যাচ্ছি এবং পোস্টফিক্স থেকে আমি ইনফিক্স করতে চাচ্ছি। এই কাজটা স্ট্যাক দ্বারা খুবই সহজে করা যায়। এই জিনিসটাই হচ্ছে আজকে আমাদের টপিক, স্ট্যাক দ্বারা কিভাবে করে ইনফিক্স টু পোস্টফিক্স এবং পোস্টফিক্স টু ইনফিক্স অপারেশনে পারফর্ম করা যায়। তার মানে কি আমার দুইটা জিনিস দেখতে হবে। এখন ইনফিক্স জিনিসটা কি, প্রিফিক্সটা কি, পোস্টফিক্সটা কি তা আমি বুঝলাম। একটা জিনিস এবার আমি আপনাকে বলি, খেয়াল করে দেখেন। আমি তো এরকমও আমার একটা জিনিস থাকতে পারতো যে 4 into 8 প্লাস, এমন কিছু যদি একটা থাকতো তাইলে আমি কিভাবে করে এটাকে দেখেন দেখে আমার এবার এটাকে আপনারা একটু পোস্টফিক্স করেন তো, এটার পোস্টফিক্স কি হইতে পারে। এটা কি এমন কিছু আমি লিখতে পারি, প্রথমে আমার ব্র্যাকেটে আছে 4 8, তাহলে আমি এটাকে লিখলাম 4 8, এটা লিখলাম। এরপরে আমার যেটা +3, সেই +3টা তার আগের মতোই থাকলো, আমি শুধু ভিতরের এই কাজটা করলাম। খেয়াল করে দেখেন আমার এখন এইটা একটা কিন্তু অপারেটর এবং এইটা একটা, সরি এইটা একটা অপারেন্ট এবং এইটা একটা অপারেন্ট, মাঝে হচ্ছে এইটা আমার একটা অপারেটর। এটাকে যদি আমি আমার ইউনিভার্সালি সেই কন্ডিশনে লিখি তাহলে দেখেন এইটা একটা অপারেটর, এইটা একটা অপারেন্ট এবং এইটা হতেছে, আমার মিস্টেক বারবার করে হচ্ছে, এইটা একটা অপারেন্ট, এটা হচ্ছে ভিতরে একটা অপারেটর এবং আবার এটা হচ্ছে একটা অপারেন্ট। এখন যেহেতু আমার এখানে একটা ব্র্যাকেট দেওয়া আছে তার মানে কি আমি ব্র্যাকেটের কাজটা করব, ব্র্যাকেটের মধ্যে সেম নিয়ম, এইটা একটা অপারেন্ট, এইটা একটা হচ্ছে আমার অপারেটর, আবার একটা অপারেন্ট। পোস্টফিক্স মানে কি, আমার 4 8 এর পরে মাল্টিপ্লিকেশন চলে গেল, আমি এই কাজটা সেকেন্ড লাইনে করলাম, আমার এই লাইনে কাজ শেষ। এখন যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখেন দেখি, এইটা হচ্ছে আমাদের একটা এগেইন অপারেন্ট, এইটা হচ্ছে আমাদের একটা অপারেটর এবং এগেইন হচ্ছে এইটা আমাদের আরেকটা হচ্ছে অপারেন্ট। সেম কাজটাকে আমি আবার যদি পোস্টফিক্স করি তাহলে আমার কি হয়, 4 8 3 প্লাস এমন কিছু হচ্ছে। টপিকটাকে বুঝাতে পারতেছি আমি? জি ম্যাম, বুঝতে পারছি। জি ম্যাম। এরপরে আমি আরেক লাইন করব, তো সেই জিনিসটা আমার কিভাবে করে হবে বা আমি কিভাবে করে এই জিনিসটাকে সলভ করব এটা এখনো কমপ্লিট হয়নি, ঠিক আছে। এই কাজগুলো হচ্ছে আমরা স্ট্যাক দ্বারা দেখব, এই জিনিসগুলো স্ট্যাক দ্বারা কিভাবে করে ইমপ্লিমেন্ট করে তা আমরা এখানে শিখব। তো এইবার আসেন যে আমরা একটু তাহলে স্ট্যাক দ্বারা আসলে পড়া স্টার্ট করি, ঠিক আছে। ইনফিক্স টু পোস্টফিক্স এবং পোস্টফিক্স টু ইনফিক্স, তার মানে আমার যদি মনে করেন আমি ফাইনালি আপনাদেরকে বলতেছি যে এটার একটা আউটপুট বা এমন একটা জিনিস দেওয়া আছে 4 8 3, এরপরে দেওয়া আছে আপনার প্লাস এবং এরকম। এই জিনিসটা থেকে এটা কিন্তু খুবই ইজিয়েস্ট একটা এক্সাম্পল, ঠিক আছে। খুব হার্ড একটা যখন পোস্টফিক্স অপারেশন থাকবে সেখান থেকে ইনফিক্সে কিভাবে করে আসবেন এই জিনিসটা কিন্তু বের করা একটু টাফ, বাট আমরা এখন এই জিনিসটা স্ট্যাক দ্বারা সহজেই কাজটা করব। এখন আসেন যে স্ট্যাক দ্বারা আমরা করব কিভাবে, এর জন্য প্রথমে কিছু রুলস আছে, সেই রুলস গুলো একটু দেখে নিব। রুলস গুলো দেখার পরে আমরা হচ্ছে এই কাজটা পারফর্ম করব। এই জন্য আমি একটু স্লাইডটা বের করি। স্লাইডটা বের করে প্রথমে একটু রুলস গুলো দেখে আসি।
আসেন রুলস গুলো যত ইজিলি বুঝতে পারবেন কাজ তত তাড়াতাড়ি হয়ে যাবে। আসেন যে আমরা একটু রুলস গুলো দেখি আগে। এটা হচ্ছে ইভালুয়েশন অফ পোস্টফিক্স। কিভাবে করে পোস্টফিক্স থেকে আমরা ইনফিক্সে যেতে পারবো সেটা হচ্ছে আমরা কি ইউজ করে, স্ট্যাক ইউজ করে। ঠিক আছে, পোস্টফিক্স এক্সপ্রেশন কি তা বলা হয়েছে। if the operator singular placed after its operand then the expression is postfix notation। যেটা বললাম পোস্টফিক্স নোটেশনের জন্য অপারেটরটা অপারেন্ডের পরে থাকবে। ঠিক আছে, পোস্টফিক্স নোটেশনকে অলরেডি অলসো রিভার্স পলিস নোটেশন বলে। ঠিক আছে, রিভার্স পলিস নোটেশন জন্য কি করা হয়, এই যে দেখেন এখানে লেখা হয়েছে যে আমার এইটা দেখেন পুলিশ নোটেশনটা যদি এটা হয় এটা হচ্ছে রিভার্স পুলিশ নোটেশন। দ্যাট মিন্স ইনফিক্স যে প্রিফিক্স যেটা সে প্রিফিক্সকে আমরা পুলিশ নোটেশন বলতে পারি। ইনটু 63 এর পরে মাল্টিপ্লিকেশন। খেয়াল করে দেখেন এগুলো কিন্তু এরা জাস্ট আমি কি করতেছি এক্সপ্রেশনটা ডিফারেন্ট হচ্ছে কিন্তু এদের অ্যান্সারটা কিন্তু সেম থাকতেছে। তার মানে কি আমি যদি এটাকে মাল্টিপ্লাই করে যা পাবো এটাকে মাল্টিপ্লাই করেও কিন্তু সেম পাবো। এমনটা কখনো চিন্তা করবেন না যে আমি ইনফিক্স থেকে প্রিফিক্সে গেছি দেন সেই এক্সপ্রেশন থেকে আমি পোস্টফিক্সে গেছি যে আমার অ্যান্সারে কোনো চেঞ্জ হবে। এক্সপ্রেশন ডিফারেন্ট কিন্তু অ্যান্সারটা সেম থাকবে। দেখেন 80 এর অ্যান্সার হবে, দুটাকে কাজ করি 18 পাবেন। এমন যদি করেন যে আপনার যদি মনে করেন এক্সামে কোনো একটা কোশ্চেন দেওয়া আছে ইনফিক্স অপারেশনটা, ইনফিক্স অপারেশনের অ্যান্সার একটা হলো, পোস্টফিক্স অপারেশনের অ্যান্সার একটা হলো, নিজেই বুঝে নেবেন যে আপনার কোনোভাবে ভিতরে কাজটা করতে ভুল হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে প্রেসিডেন্সি। এটা আমরা গতকালই আলোচনা করছিলাম যে কে কখন আসবে হাইয়েস্ট প্রায়োরিটি কার, হাইয়েস্ট প্রেসিডেন্স কার সেই হিসেবে। ঠিক আছে, এখন এখানে কিছু পোস্টফিক্স অপারেশনের প্রিন্সিপাল দিছে। এটা কাজটা কি পোস্টফিক্স ইভালুয়েশন মানে পোস্টফিক্স থেকে প্রিফিক্স ইনফিক্সে নিয়ে যাওয়া। পোস্টফিক্স অপারেশন একটা আপনার দেওয়া থাকবে, সেখান থেকে আমি কিভাবে করে ইনফিক্স অপারেশন পাবো। কি বলছে, রিড দ্য এক্সপ্রেশন লেফট টু রাইট। দ্যাট মিন্স আমার যদি কোনো একটা এক্সপ্রেশন থাকে এরকম যদি কোনো একটা কিছু থাকে আমি সেটাকে লেফট থেকে রাইট করা শুরু করব। ইফ দেয়ার আর কাম অ্যান্ড অপিরেন্ট পুশ ইট টু দ্য স্ট্যাক। দ্যাট মিন্স অপিরেন্ট যখন আসবে সেটাকে আমি স্ট্যাকে পুশ করতে শুরু করব। এই পয়েন্ট থেকে যদি আমি স্ট্যাক থেকে পুশ করা শুরু করি তার মানে আমি 5 পুশ করলাম, যতক্ষণ পর্যন্ত অপিরেন্ট থাকবে তার মানে আমি পুশ করব। ইফ দেয়ার কামস অ্যান অপারেটর, যদি একটা আমার অপারেটর থাকে তাহলে আমি পপ করব এবং পপ করার পর আমি নির্দিষ্ট একটা কাজ করব। ঠিক আছে, তাহলে আমি দেখলাম ইনিশিয়ালি কি বুঝলাম, অপিরেন্ট যতক্ষণ পাবো ততক্ষণ পুশ করব, যখনই একটা অপারেটর পাবো তখনই আমি পপ করা স্টার্ট করব। এই জিনিসটা আমি আপাতত করে বুঝতে পারলাম। এইবার আসেন যে আমি কি বলতেছে যে পুশ সবসময় মনে রাখবে আমি যখন স্ট্যাকের কাজ করা শুরু করব স্ট্যাক এর স্টার্টিং এই যে যখন আমি যে পুলিশ নোটেশন বা পোস্টফিক্স ইনফিক্স করব আমি একটা স্টার্টিং ব্র্যাকেটকে পুশ করব। এই ব্র্যাকেট পুশ করার পর থেকে আমি অপারেন্ট গুলো যতক্ষণ অপারেন্ট পাবো আমি পুশ করব, যেই আমি একটা অপারেটর পাবো এই আমি স্ট্যাক থেকে পপ করা স্টার্ট করব। এই কাজটা একটু পরে আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদের ভালো মতো বুঝাচ্ছি। আপাতত এটা দেখলাম এবং এটা অ্যাডভান্টেজ দেওয়া আছে, এটা আপনারা পড়ে নেবেন। এইটা হচ্ছে আপনাদের কমপ্লিটলি অ্যালগোরিদম বা রুল বলতে পারেন বা আপনাদের এটা হতেছে বলতে পারেন কি সুডো কোড বলতে পারেন যে এই কাজটা আমরা করব। প্রথমে এলিমেন্ট গুলান পড়ব। ইফ দ্য এলিমেন্ট ইজ অ্যান অপারেন্ট পুশ ইট টু দ্য স্ট্যাক। অপারেন্ট পর্যন্ত স্ট্যাক করব। ইফ দ্য এলিমেন্ট ইজ অ্যান অপারেটর পপ টু এলিমেন্টস ফ্রম দ্য স্ট্যাক, ইভালুয়েট দ্য এক্সপ্রেশন ফাউন্ডেড বাই দ্য অপারেটর অ্যান্ড অনেক কিছু লেখা আছে, এত কিছু আমরা এখন বুঝতেছি না। প্রথমেই তাহলে আমরা একটা এক্সাম্পল নিয়ে নেই। তার মানে কি বুঝতে পারছি, আমরা একটা স্টেটমেন্ট বুঝতে পারলাম আমি ততক্ষণ পর্যন্ত স্ট্যাকে পুশ করব যতক্ষণ পর্যন্ত আমি অপারেন্ট পাবো। অপারেন্ট পেতে পেতে যদি কোনো একটা অপারেটর পাই সাথে সাথে কি হবে, অপারেটরটা পাওয়ার সাথে সাথে টপ এলিমেন্ট এবং টপ মোস্ট এলিমেন্টের পরে এলিমেন্টটাকে আমি পপ করব। যে অপারেটরটা আসবে সেই অপারেটরটার এক্সপ্রেশনটা যদি প্লাস আসে দুটো এলিমেন্টকে ইভালুয়েট প্লাস মাইনাস করব এবং তাদের রেজাল্টটাকে আমি স্ট্যাকের মধ্যে এগেইন পুশ ব্যাক করব। যদি অন্য কোনো এলিমেন্ট আর আমার না থাকে তাহলে আমি হচ্ছে পপ করব। এই কাজটা আমি বুঝে নিলাম। এখন এই কাজটা আমি স্ট্যাকের মধ্যে করব। ঠিক আছে, আমি একটু এই জিনিসটাকে কপি করে নিচ্ছি, আপনারা একটু দেখেন এটা ততক্ষণ কি বলা আছে এটা একটু পড়ে নেন। আমি এটার জন্য একটা প্রিন্ট অন করি, প্রিন্ট দ্বারা এটা দেখাতে হবে।
করেন আপনারা ততক্ষণ স্টেটমেন্ট গুলো। তাহলে এটা আমি হচ্ছে এবার একটু স্টপ করে দিচ্ছি, আমি রুলস গুলো অলরেডি লিখে দিছি, কিভাবে করে কাজ করব এই জিনিসটা হচ্ছে এবার আমরা একটু দেখবো। একটু খালি মনোযোগটা রাখেন, আশা করি আপনাদের জিনিসটা ভালো লাগবে। ঠিক আছে, আমি তাহলে পিনটাকে অন করি। দেখেন এখানে আমি লিখে রাখছি সব। ওকে, এবার আসেন যে আমরা একটু কাজ করা স্টার্ট করি। এটা লিখলাম, তাহলে একটা আমরা এখন পোস্টফিক্স এক্সপ্রেশন নিয়ে নিই, যে এক্সপ্রেশনটা দিয়ে আমি কাজ করতে চাচ্ছি। আরেকটা কথা বলি, আপনাদের যদি মনে করেন এরকম পোস্টফিক্স ইভালুয়েশন থাকে, আপনাকে কিন্তু পোস্টফিক্স একটা এক্সপ্রেশন দেওয়াই থাকবে, যে এক্সপ্রেশনটা দিয়ে আপনাকে জাস্ট কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি একটা পোস্টফিক্স এক্সপ্রেশন আপনাদের দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়ে এই কাজটা আমরা করব। একটা পোস্টফিক্স এক্সপ্রেশন নেই, 4 7 plus 6 7 5, আচ্ছা একটু দূরে দূরে লিখি ইজির জন্য, 5 minus 3, ছোটই নেই, এত বড় নিলে আবার পড়াইতে ক্লাস টাইম শেষ হয়ে যাবে। তাহলে এটা গেল আমার হচ্ছে পোস্টফিক্স এক্সপ্রেশন। এখানে আমি ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিই। তারপরে দেখেন আমি একটা পোস্টফিক্স এক্সপ্রেশন নিলাম, এই এক্সপ্রেশনটা থেকে আমি হচ্ছে কিসে আসতে চাচ্ছি, ইনফিক্সে আসতে চাচ্ছি, বা এই এক্সপ্রেশনটাকে আমি সলভ করতে চাচ্ছি। ওকে, এই এক্সপ্রেশনটাকে যদি আমি সলভ করতে চাই, তাহলে আমি আমার কাজটাকে করব কিভাবে করে। প্রথমে আমি স্ট্যাক দ্বারা যেহেতু এটাকে কাজ করতে চাচ্ছি, তাহলে আমি একটা স্ট্যাক নিয়ে নিলাম, স্ট্যাকটা আমি নিলাম। ওকে, এরপরে আমার কাজটা কি, if elements and operator push the element into the stack, তাহলে আমি এখান থেকে স্টার্ট করব, যেহেতু লেফট টু রাইট থেকে আমি পড়ে নিলাম, তাহলে আমি প্রথমে কি পুশ করব, আপনারা আমার সাথে করবেন। ঠিক আছে, 4, প্রথমে 4, এরপরে 3, এই পর্যন্ত কাজ করলাম। if the element is an operator, 4 হলো 3 হলো, তার মানে এই নিশ্চয়ই এখন এইটা আসবে আমার এখানে। এইটা যখনই আসলো কি বলছে, pop to operand from the stack, তার মানে আমি ইনিশিয়ালি পপ করব। তাহলে আমি পপ করে প্রথমে কাকে পপ করতেছি, মানে 3 কে পপ করলাম। এরপর আমি কি করলাম, ম্যাম প্লাস কে পুশ করতে হবে। হ্যাঁ 3 কে পপ করলাম এবং 4 কে পপ করলাম, 2 এলিমেন্টকে আমি পপ করলাম। ইভালুয়েট এক্সপ্রেশন ফর্মড বাই 2 অপারেন্টস এন্ড দ্য অপারেটর, এই যে 2 অপারেন্টকে আমি পপ করলাম এবং আমার যে এক্সপ্রেশনটার জন্য এরা পপ হইলো, সেই এক্সপ্রেশনটাকে আমি ইভালুয়েট করে কি করব, আমার তাহলে আমি এটা আউটপুটটা লিখবো। ঠিক আছে, আউটপুটটা কত হচ্ছে, তাহলে এখানটাতে আমার 3 × 4, এটা ইভালুয়েট করে যত আউটপুট হবে সেই আউটপুটটা হলো আমার 12। এটাকে আমি আমার কি করতেছি, তার মানে সেকেন্ড এই কাজটা পর্যন্ত আমার কমপ্লিট হয়ে গেল। পুশ দ্য রেজাল্ট এক্সপ্রেশন ইনটু দ্য স্ট্যাক ইন্ট,
তার মানে আমি স্ট্যাক থেকে 3 কে পপ করলাম, তারপরে 4 কে পপ করে এই কাজটা করে এই রেজাল্টটাকে আমি আবার আমার স্ট্যাকের মধ্যে হচ্ছে পুশ করলাম। খেয়াল করে দেখেন, তাহলে আমার এখন এখানে কিন্তু এমটি থেকে আবার 12 চলে আসবে। এই জিনিসটা বুঝতে পারছেন? কে কে বলেন? এই কন্ডিশনটা বুঝতে না পারলে এখনই বলবেন, আমি এখনই এটা আবার বুঝাবো। জি ম্যাম, বুঝতে পারছি। ম্যাম আরেকবার একটু বুঝান, মানে আচ্ছা, এখানে 12 কি জন্য রুল বুকটা দেখেন আপনি, প্রথমে সাইডে রুলস লেখা আছে। জি ম্যাম দেখছি। দেখেন দেখি। এইবার আমি আপনাকে বলি যে আমি কাজটা কি করছি। আচ্ছা, আমি কি বলছিলাম, এটা একটা ব্র্যাকেট থেকে স্টার্ট হবে, আমি ব্র্যাকেটটা দেইনি, এই ব্র্যাকেটটা জাস্ট একটু দিয়ে নিই। ওকে, তো দেখেন প্রথমে আমি কি বলছিলাম, আমার একটা পোস্টফিক্স এক্সপ্রেশন দেওয়া আছে, স্ট্যাক দ্বারা আমি এটা কমপ্লিট করে এটা আউটপুট কত হয় তা লিখবো। ঠিক আছে, এটা আউটপুট কত আসছে এই পজিশনে দেখেন আপনি, এটা আউটপুট কত আসবে বোঝা কিন্তু অনেক কঠিন, কারণ এটা কিন্তু একটা পোস্টফিক্স এক্সপ্রেশন আছে। আমরা ইনফিক্স দ্বারা আউটপুটটা বের করি, স্ট্যাক ইউজ করে আমি এই এক্সপ্রেশনটাকে সলভ করে, পোস্টফিক্স এক্সপ্রেশন সলভ করে আউটপুট কত আসবে তা আমি বলে দিতে পারবো। তো আমি স্ট্যাক ইউজ করতেছি। আমার রুলসটা কি, আমি যতক্ষণ পর্যন্ত অপারেন্ট পাবো, এগুলোকে বলে অপারেন্ট এবং এগুলো হচ্ছে অপারেটর। আশা করি আপনারা এগুলো বুঝতে পারতেছেন। অপারেটর গুলোকে তার আমি একটু মার্ক করে দিচ্ছি, অপারেটর গুলো, এগুলো হচ্ছে আমার অপারেটর। ঠিক আছে, আচ্ছা এটা এমন মার্ক করছি বোঝাই যাচ্ছে না, এটা হচ্ছে অপারেটর এবং এইটা হচ্ছে আমার একটা অপারেটর। এইবার আমি আপনাকে কি বললাম, প্রথম রুলসটা হলো যে যদি এলিমেন্টটা অপারেন্ট হয়, পুশ দ্য এলিমেন্ট ইনটু দ্য স্ট্যাক। অপারেন্ট হইলে আমি স্ট্যাকে পুশ করব, তাহলে আমি প্রথমে 4 পাইলাম, পুশ করলাম, 3 পাইলাম, আমি স্ট্যাকে পুশ করলাম। এরপরে আমার কাজটা কি হচ্ছে যে যখনই একটা অপারেটর পাবো, অপারেন্ট পাওয়ার রুলসটা তাইলে আমার স্যাটিসফাই করলো। যখনই একটা অপারেটর আসলো, দ্যাট মিন্স এরপরে তো দেখেনি অপারেটর স্ট্যাকে আসবে, যখনই অপারেটরটা পাবে পপ টু অপারেন্টস ফ্রম দ্য স্ট্যাক, তাহলে দুইটা অপারেন্টকে আমি স্ট্যাক থেকে পপ করব, তাহলে আমি 3 কে পপ করলাম, এরপরে আমি কি করতেছি 4 কেও পপ করে দিলাম। এই কাজটা আমার প্রথম কাজটা শেষ হলো। ইভালুয়েট এক্সপ্রেশন ফর্মড বাই টু অপারেন্ট এন্ড দ্য অপারেটর। ইভালুয়েট এক্সপ্রেশন, তাহলে এক্সপ্রেশনটা কি হবে, আমি 3 পপ হইলো 4 পপ হইলো, তার মাঝে আমি মাল্টিপ্লিকেশনটা বসাইলাম, বসানোর পরে আমার আউটপুটে কত আসলো 12। এই 12 পর্যন্ত আমার সেকেন্ড কাজটা কমপ্লিট হলো। তারপরে কাজটা কি, পুশ দ্য রেজাল্ট এক্সপ্রেশন ইন দ্য স্ট্যাক ইন, তাহলে রেজাল্ট এক্সপ্রেশনটাকে আমার স্ট্যাকে আবার পুশ করতে হবে, তাহলে 12 কে আমি আবার পুশ করলাম। খেয়াল করে দেখেন আমি 3 আর 4 দুটাকেই কিন্তু পপ করে নিছি, তার মানে কি আমার স্ট্যাকটার কিন্তু এখন ব্র্যাকেট ছাড়া কিছুই ছিল না। আমি 12 কে এরপরে এই ব্র্যাকেটের পরে এগেইন আমি পুশ করে দিলাম। এতটুকু বুঝতে পারছেন? জি ম্যাম। এরপরে বলেন দেখি, আমার এই পর্যন্ত কাজ শেষ, তাহলে আমি আবার যদি এখন পুশ করা শুরু করি, আমি কি করলাম এখানে 6 7 এরপরে আমি আবার কাজ করতে যাচ্ছি, এরপরে কি আসতেছে এখানে প্লাস, তাহলে এবার আমি কি করব, রুল কাকে 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 পপ করব দেখেন দেখি। প্রথমে 7 কে পপ করতে হবে, তারপর 6 কে। ম্যাম 7 এবং আচ্ছা 6 কে 7 পপ করলো, 6 পপ করলো, আর এদেরকে আমি কি করব, এদের যে এক্সপ্রেশনটার জন্য পপ হলো সেই এক্সপ্রেশনটার কাজ এদের দুজনের মাঝে করব। 7 আর 6 পপ হইলো, এরপরে যেই অপারেটরের জন্য হলো সেই কাজটা করব এবং তাদের রেজাল্টটাকে আমি আবার স্ট্যাকে পুশ করব। এইবার দেখেন, খেয়াল করে দেখেন, আপনি কিন্তু 7 আর 6 কে পপ করছেন, 12 কে কিন্তু আপনি কোনো পপ করেননি। দ্যাট মিন্স 12 কিন্তু তার আগের মতো কিন্তু স্ট্যাকের মধ্যে আছে। প্রিভিয়াসে কেন 12 বসছে, কারণ 3 আর 4 কে পপ করার পরে কিন্তু আদার্স কোনো ভ্যালু আপনার স্ট্যাকে ছিল না, বাট এবার কিন্তু আপনার 12 অলরেডি আছে। ঠিক আছে, তাইলে 7 আর 6 যোগ করে 13, নিশ্চয়ই 13টা এখানে বসবে। এটা বুঝাতে পারছি আমি? জি ম্যাম। 13 বসলো, তার মানে এই পর্যন্ত আমার কাজ শেষ। এরপরে আমি স্ট্যাকের মধ্যে কি করব, এরপরে কাজটা কি দেখেন দেখি, এরপরে কি আছে 5 দিলাম, 5 আমি লিখলাম এখানে। এরপরে কি আসতেছে 5 এর পরে মাইনাস অপারেটর তাহলে আমি কি করব, পপ করতে হবে 5 কে। পপ করতেছি আমি। তাহলে আমি প্রথমে আমার স্ট্যাকে যেগুলো ইনিশিয়ালি ছিল, তাহলে আমার মাইনাস অপারেশন পারফর্ম করতে হচ্ছে 5 নিলাম, আর আমি নিলাম হচ্ছে আমি নিলাম হচ্ছে 13, এদের মধ্যে আমি মাইনাস অপারেশন পারফর্ম করব। এখানে আমার এটা আমার কিন্তু 12 কিন্তু আগে থেকেই আছে। ঠিক আছে,
আপনি এই জিনিসটাকে ধরে নেন যে আপনি এখানটাতে তাদের হতেছে ভ্যালিড মানটাই নিচ্ছেন, আপনি মাইনাসটা কনসিডার না করে 5 আর 13 মাইনাস করে কত হচ্ছে আমাকে বলেন, আমি নেক্সটে বলছি এটা আমি কেন করতেছি, আমাকে বলেন এটা কত আসবে, 8 কত আসবে? ম্যাম 8 8 8 আসবে। 8টাকে তাহলে আমি কি করলাম, এদের আউটপুটটাকে আমি পুশ ব্যাক করলাম এখানটাতে। ওকে, এরপরে আমি এখন আসি, 8 আসলো, এরপরে আমার কাজটা কি, 8 কমপ্লিট হলো, তার মানে 8 কমপ্লিট হলো। পরবর্তীতে দেখতেছি আমার আর কোনো অপারেটরই বাকি নাই, আমার শুধু একটা অপারেন্ড আছে। তাহলে এই প্লাস অপারেন্ডটা চলে আসলো। প্লাস অপারেন্ড মানে আসা মানে কি আমাকে আবার বলেন তো, তাহলে আমি এখানে কি করব আবার? ম্যাম 8 আর 12 বের করে নিন। পপ হ্যাঁ 8 আর 12 যোগ দিন। তাহলে এখানে কত আসবে আউটপুটটা? 20 20। 20 ওকে 20। এরপরে কি বলছে যে ইফ আচ্ছা 20 হলো, এরপরে আমি আবার কাজ করা শুরু করতেছি। ইফ নো মোর এলিমেন্টস দেন পপ দ্য রেজাল্ট। দেখেন এরপর আমার কোনো এলিমেন্ট নাই, দ্যাট মিন্স আমার এরপরে আমি এই প্লাস অপারেটরের পরে আমি কিন্তু এই ইন্ডিং ব্র্যাকেটটাকে পেয়ে গেছি। ইন্ডিং ব্র্যাকেট পাওয়া মানে কি আমার সব কাজ শেষ, তাহলে আমি কি করব, রেজাল্টটাকে পপ করব। তার মানে এখন আমি 20 কে পপ করে এখানে আনলাম। তাহলে দেখেন আমার ওই এক্সপ্রেশনটা থেকে আমি যে এক্সপ্রেশনটা থেকে আমি বুঝতে পারতেছিলাম না যে আমার আসলে কোন কাজটাকে আমি করবো, যেহেতু এটা একটা পোস্টফিক্স এক্সপ্রেশন ছিল, সেম এক্সপ্রেশনটাকে যদি আমাদের এভাবে করে দিত 4 ইন্টু 3, তারপরে হচ্ছে 6 ইন্টু, আচ্ছা 6 প্লাস 7 হবে, প্লাস 7, এরপরে কি করতেছি আমি 4 ইন্টু 3 করলাম, 6 প্লাস 7 করলাম, এরপরে কি করছি 6 প্লাস 7 এর সাথে এটার সাথে কি করছি, আচ্ছা এই সাইড থেকে লিখি, আমার মিস্টেক, 4 ইন্টু 3 কি কি পাচ্ছি আমি, 6 প্লাস 7, এরপরে 6 প্লাস 7 থেকে আমি কাকে মাইনাস করছি, -5। ওকে, এই -5টা করার পরে এইটা কমপ্লিট হওয়ার পরে আমি এইটা এক্সপ্রেশনের সাথে প্লাস করছি 4 ইন্টু 3 কে। দেখেন দেখি এই কাজটাই আমি করতেছি কিনা। জি ম্যাম। এটার আউটপুট বের করি এবার। জি ম্যাম 12 প্লাস 13 মাইনাস 5 equal to 20 প্লাস 8 20। দেখেন বুঝতে পারছি। এখন আমি আপনাকে এই পয়েন্টটাতে কেন বললাম যে আপনারা এখানটাতে মাইনাসটাকে কনসিডার করবেন না, একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন, আমি এই এক্সপ্রেশনটা যখন কাজ করা স্টার্ট করছি, আমি এক্সপ্রেশনটা যখন আমার কাজ হয়, দেখেন এই পজিশনে লেফট টু রাইট আমি কাজগুলোকে করি, লেফটের যে এলিমেন্টটা নিচ্ছি সেই এলিমেন্টের সাথে রাইটের এলিমেন্টটাকে কাজ করি, কিন্তু স্ট্যাকে যখন আমি পুশ করতেছি জিনিসটা কিন্তু রিভার্স হয়ে যাচ্ছে। এই কাজটাই সেম কাজ আমি এখানে করতেছি, কিন্তু দেখেন আমি কিন্তু এক্সপ্রেশনটা কি হচ্ছে, 4 3 কে পুশ করার পরে সে কি হয়ে যাচ্ছে, 3 ইন্টু 4 হয়ে যাচ্ছে। তার মানে কি, যেহেতু আমি স্ট্যাকে একটা এলিমেন্টকে পুশ করলে কি পাচ্ছি, 4 ইন্টু 3টাকে আমার এইটার যদি আমি লিখি 4 3, এটা আমার কি হচ্ছে, এই এক্সপ্রেশনটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, স্ট্যাকের মধ্যে আমি যখন পুশ করতেছি, স্ট্যাক যেহেতু টপ মোস্ট এলিমেন্টটাকে রিভার্স অর্ডারে করে দেয়, রিভার্স অর্ডারের কারণে দেখেন জিনিসটা কিন্তু উল্টে যাচ্ছে। আমি কথাটা আপনাকে বুঝাইতে পারতেছি, আমি এই এক্সপ্রেশনে করতেছি 13 মাইনাস 5, কিন্তু এখানে দেখেন যেহেতু আমি এটা যে জিনিসটাকে পপ করতেছি আমার লাস্টের এলিমেন্টটা পপ হচ্ছে, এই জন্য এখানে এই এক্সপ্রেশনটা দেখতে এই রকম লাগতেছে। এই কনসেপ্টটাকে আমি বুঝাইতে পারতেছি আপনাদের? বলেন তো। জি ম্যাম বুঝতে পারছি। হ্যাঁ বলেন তো, কে একজন যে বুঝতে পারছেন আপনি বলেন, একটু বলেন কি বোঝা গেছে। দেখেন আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম, আমি আরেকবার বলি, দেন যে বুঝছেন আমি তার কাছ থেকে শুনবো।
আমি দেখেন এইখানে কাজ কি করতেছি, 4 ইন্টু 3 করতেছি, 6 প্লাস 7 করতেছি, -5 এই কাজটা করতেছি। কিন্তু এখানে দেখেন আমি যখন এটাকে পপ আউট করতেছি, 3 আগে পপ হচ্ছে, দেন 4 পপ হচ্ছে, ঠিক আছে। আমি কিন্তু এখানে দেখেন পপের ও এক্সপ্রেশন লিখছি 3 ইন্টু 4। যেহেতু আমি লেফট টু রাইট যাচ্ছি, যেহেতু আমি ভালো করে কথাটা শুনবেন, লেফট টু রাইটে কাজটা করতেছি, দ্যাট মিনস আমি এখানে স্ট্যাক পপ হওয়ার পরেই যে এক্সপ্রেশনটা দিয়ে কাজ করছি সেই এক্সপ্রেশনটাই লিখছি। কিন্তু স্ট্যাকে কিন্তু আমি যে জিনিসটাকে পুশ করি সেই পুশের কিন্তু লাস্ট ইন ফার্স্ট আউট, তার মানে আমি লাস্টে যে এলিমেন্টটাকে পুশ করছি ফার্স্টে সেই এলিমেন্টটাকে আউট করছি, এই জন্য আমি 3 ইন্টু 4 লিখছি। হিসাবে যদি আমি কনসিডার করি এখানে কিন্তু কাজটা কিন্তু এই কাজটাই কিন্তু হচ্ছে, দেখেন 4 ইন্টু 3 এই কাজটাই হচ্ছে। কিন্তু স্ট্যাকে যেহেতু আমার পরের এলিমেন্টটা আগে বের হয়ে যায়, এই জন্য আমার এই কাজটাকে আমার 3 ইন্টু 4 এই সিকোয়েন্সে লিখতেছি। এই জন্যই আমি যদি এইখানে কাজটা বলি, কাজটা কিন্তু 13 -5 হচ্ছে, কিন্তু যেহেতু স্ট্যাকে আমার লাস্টের এলিমেন্টটা বের হয়ে ফার্স্টে আসে, এই জন্য এখানে 5 - 13 স্ট্যাক ওয়াইজ এইটা হচ্ছে আমি লিখছি। এই কথাটা আমি আপনাদের বুঝাতে চাচ্ছি। এবার আমাকে বলেন আপনারা এই কনসেপ্টটাকে বুঝতে পারছেন কিনা। জি ম্যাম। জি ম্যাম, বুঝতে পারছি। এই কনসেপ্টটাকে যদি বুঝতে পারেন, এইবার তাইলে আপনারা আমার সাথে আরেকটা এক্সাম্পল সলভ করবেন, 5 মিনিট লাগবে। এই এক্সাম্পলটা সলভ করলেই আমি বুঝে যাব যে আপনারা সবকিছু বুঝতে পারছেন, ঠিক আছে। আসেন, এইটা তো মনে করেন যে আমরা একটা কি সলভ করলাম, এটা আমরা একটা এক্সপ্রেশনটা আমাদের যেটা দেওয়া ছিল ম্যাথমেটিক্যাল একটা এক্সপ্রেশন সলভ করলাম। এইবার আসেন যে আমরা আরেক রকম একটা এক্সপ্রেশন সলভ করব। তাহলে এই রুলস বুকটা আমি হচ্ছে, আচ্ছা এখন তো এটা আবার করা যাবে না, এটা একটু ইরেজ করি, এই পাশে কাজটা করবো এবার। আর অলওয়েজ কিন্তু খেয়াল রাখবেন, বারবার যে কথাটা বললাম, ইনফিক্স, প্রিফিক্স, পোস্টফিক্স যে এক্সপ্রেশন দেওয়া থাকবে, এরকম যদি আউটপুট ইভালুয়েট করতে পারে, যেমন 20 আসলো, প্রতিটার ক্ষেত্রে কিন্তু আউটপুটটা সেম আসবে। যদি মনে করেন এই পোস্টফিক্সের আউটপুট একরকম আসে আর ইনফিক্সের আর প্রিফিক্সের আরেক রকম আসে, তাহলে কিন্তু আপনার এক্সপ্রেশনটা ভুল হয়েছে, ঠিক আছে। এখন আসেন যে আচ্ছা এটাও জিনিসটা কি কঠিন লাগছে আপনাদের, নাকি আরেকটু দেখলে ঠিক লাগবে বলেন তো। না ম্যাম, ইজি ছিল। এখান থেকে কি কি রকম আসতে পারে কোশ্চিন, আমি তখন কোশ্চিনগুলো শেয়ার করি। এরকমই আসতে পারে যে ইভালুয়েট দ্য পোস্টফিক্স এক্সপ্রেশন টু ইনফিক্স এক্সপ্রেশন বাই ইউজিং স্ট্যাক দিয়ে, যে কোশ্চিনটা দিয়ে আমি আপনাদের রাইটে যেরকম করে সলভ করে দেখাইছি, এরকম একটা কোশ্চিন থাকবে। আপনাকে শুধু এটাকে সলভ করে, যেমন এখানে আমার অ্যান্সার 20 আসছে, এরকম অ্যান্সারটা বের করে ওই এটা পর্যন্ত দেখাতে হবে। এরকম করে স্ট্যাকে পুশ করবেন, মানে আপনার ওই এক্সপ্রেশনটা সলভ করতে যতটুকু লাগে সেই কাজটাই শুধু আপনি করবেন, ঠিক আছে। তাহলে এখন আমি এটা দিছি, এটা হচ্ছে আমার কোশ্চিন, ঠিক আছে। এই কোশ্চিনটাকে আপনারা এখন সলভ করে অ্যান্সারটাকে আপনারা হইতেছে খাতা কলম যেভাবেই হোক সলভ করে এটা ইনফিক্স নোটেশন কি আসবে সেই নোটেশনটা আপনারা কমেন্ট করেন। ততক্ষণ আমি আস্তে আস্তে করে এই কাজটাকে করি। আর যারা বুঝতে পারেননি বা করতে পারেননি তারা আমার সাথে এই কাজটা একটু এখন করবেন। যারা বুঝতে পারছেন তারা এইদিকে না দেখে কাজটা করে ওদের একটু কমেন্ট করেন, ঠিক আছে। কাজটা একটু করলে হবে কি, আপনারা যারা মনে করেন বুঝতে পারছেন তারা সঠিক বুঝতে পারছেন কিনা সেই জিনিসটা ইভালুয়েট করতে পারবেন। ওকে, তাহলে আমি আস্তে ধীরে কিছু না বলে কাজগুলো করি, পরে আমি হচ্ছে আপনাদেরকে এটা কি জন্য এই কাজটা করলাম পরে আমি এটা ডিটেলসে বলতেছি। ততক্ষণ আপনারা কমেন্ট করবেন যে যে পারবেন। আচ্ছা, এইবার কিন্তু আমি একটু শুনে যারা কাজ করতেছেন, এখান থেকে আমি এটা আপনাদের বোঝানোর জন্য এই স্ট্যাকের টপ এলিমেন্টটাকে করছি। এইখানে যদি আমি স্ট্যাকের পপ করি, সি আসবে, তারপরে আসবে কি আসবে, বি আসবে, ঠিক আছে। কিন্তু আমি এক্সপ্রেশনটা যদি আমি লেফট টু রাইট করি, আমি কিন্তু কাজটা কি হচ্ছে আমার বি ইন্টু সি হচ্ছে, আমি সেই জিনিসটাই লিখতেছি। যদি এখন কেউ বুঝতে না পারেন কমপ্লিট করে আমি আবার বলতেছি, ঠিক আছে। যারা কাজটা করতেছে তাদের জন্য জাস্ট আমি জিনিসটাকে বলে দিলাম।
আর যখন অনেকগুলো এক্সপ্রেশন আসবে ব্র্যাকেট ইউজ করতে পারেন। যারা করতেছেন না তারা আমারটা একটু খেয়াল করেন, একটু বোঝার চেষ্টা করেন, যদি না বোঝা যায় তাহলে আমি একটু পরে বলতেছি। কারো কমপ্লিট হয়েছে করা? জি ম্যাম দিছি, দেখেন হয়েছে কিনা জানি না। আচ্ছা, আমি আগে করে নেই, আমারই তো এখনো শেষ হইলো না। ম্যাম দিয়েছি। দিয়েছেন, গুড। দেখেন আপনাদের এক্সপ্রেশনগুলোর সাথে আমারটা মিলে কিনা, এটা আপনারা মিলান খালি। ওফো। আমি এই দুইটা না লিখে ডিরেক্ট ই মাইনাস এ কে পুশ করে দিচ্ছি। এরপরে লাস্টের এই জিনিসটা যেটা আছে এটা এখানে চলে আসবে। তাহলে আমার ফাইনালি কি হলো, এ প্লাস, অ্যান্সার গুলো বলেন এবার। দেখেন তো মিলে কিনা। দেখি তো অ্যান্সার গুলো মিলাই এবার আপনাদের সাথে। Okay.
এবার a প্লাস b মাইনাস a প্লাস আচ্ছা আচ্ছা আপনাদের কি বলে এই যে কে কে আনিসুর রহমান, গোলাম মুর্তজা, তারপরে কে কে এটা ম্যাম আমারটা একটু ভুল। হ্যাঁ, আপনাদের আমি একটা কথা বলি, আপনাদের এক্সপ্রেশনটা ভুল কি হয়েছে জানেন? আপনাদের আমি বললাম না, আমি প্রথমে আপনাদের একটা কথা বলছিলাম যে খেয়াল করে দেখেন, আমি যখন স্ট্যাকের আমি প্রিভিয়াসে আপনাদের এই জিনিসটা বোঝানোর জন্য স্ট্যাকের টপ ইন্ডেক্সটাকে আমি ডিলিট করে আনতেছিলাম, কিন্তু আমার কিন্তু এক্সপ্রেশনটা কিন্তু কি হচ্ছে, লেফট টু রাইট কাজ করতেছে। তার মানে কি, আমাকে এই এক্সপ্রেশনটা সিকোয়েন্সটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে। এখানে আমি কাজটা কি হয় তা বোঝানোর জন্য কিন্তু 3 আর 4 লিখছিলাম, কিন্তু খেয়াল করে দেখেন আমরা যদি এই এক্সপ্রেশনটাকে, যেই কাজটা আমি মনে হচ্ছিল আপনি বুঝাইতে পারিনি, এই কারণে আপনারা বুঝতে পারেন নাই, পপ হওয়ার সময় 3 পপ হইলো, 4 পপ হইলো, ঠিক আছে? এখানে কাজটা কিন্তু কাজটা কি হয় দেখেন, 4 ইন্টু 3 কাজটা হয়। এইখানেও কাজটা কিন্তু 4 ইন্টু 3 বোঝায়, যাকে আমি আগে পুশ করছি সেই এলিমেন্টটা ইন্টু যাকে লাস্টে পুশ করছি সেই এলিমেন্টটা, সেই অপারেন্টটা হয়। মানে প্রথমে যে ফার্স্টে থাকবে সেই এলিমেন্ট ইন্টু যে লাস্টে থাকবে সেই এক্সপ্রেশনটা। আমি আপনাদের বোঝানোর জন্য এই কাজটা করছিলাম। এই জন্য এই এক্সাম্পলটাতে আমি দেখেন প্রথম থেকে আপনাদের কি বলছিলাম, যখন পুশ করলেন এ বি সি, যখন কোনো একটা এক্সপ্রেস অপারেন্ট আসবে তখন কিন্তু এই, তার মানে কি আপনার সি পপ হবে এবং এখানে পপ হওয়ার এক্সপ্রেশনটা কি হবে, সি, দেন পপ হবে হচ্ছে আপনার বি। এই জিনিসটা তো পপ হলো, কিন্তু যখন আপনি অপারেন্টটাকে বসাবেন, এই অপারেটরটাকে আপনি বসাবেন, অপারেটরটাকে বি ইন্টু সি তে বসাবেন। কারণ কি, আমি কিন্তু এটা লেফট টু রাইট এই জিনিসটাকে কি করতেছি, লেফট টু রাইট স্ক্যান করতেছি। লেফট টু রাইট স্ক্যান করলে কিন্তু বি ইন্টু সি হবে। খেয়াল করে দেখেন এটার সিগনিফিকেন্স কেন এটা বি ইন্টু সি লিখে। আপনি বলতে পারেন ম্যাম সি ইন্টু বি আর বি ইন্টু সি তো সেম, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে সেম হয়, কিন্তু আমি যদি সেই কাজটা যদি মনে করেন এই সেম এক্সপ্রেশনটা দ্বারা ডিভাইড বুঝাতে যাই বা প্লাস বুঝাইতে যাই, খেয়াল করে দেখেন জিনিসটা কিন্তু পুরোটা চেঞ্জ হয়ে যায়। এই রিজনই আমি আপনাকে বলছিলাম যে কাজটা যখন এক্সপ্রেশন গুলা দিয়ে করবেন, বের হবে কিন্তু বা পপ আউট হবে ফার্স্ট এলিমেন্ট, তারপরে সেকেন্ড লাস্ট টপ এলিমেন্ট, সেকেন্ড টপ এলিমেন্ট। কিন্তু যখন এই এক্সপ্রেশনটা আপনি সাবমিট করবেন, এক্সপ্রেশনটা ইনপুট করবেন কিন্তু সেকেন্ড লাস্ট এলিমেন্ট ইনটু সেকেন্ড টপ এলিমেন্ট ইনটু টপ মোস্ট এলিমেন্টটা দিয়ে, কারণ আপনি লেফট টু রাইট সেটাকে স্ক্যান করতেছেন। এই কথাটার মানে আমি আপনাদের বুঝাইতে পারছি? জি ম্যাম, আমি বুঝতে পারছি। এখানে ভাগ আর বিয়োগের জন্য এই সমস্যাটা সৃষ্টি হবে। জি জি, আপনাদের এক্সপ্রেশনটা দেখেন, আপনাদের এক্সপ্রেশনটা উল্টা দিক থেকে যদি দেখেন a প্লাস বি ইন্টু সি ডিভাইডেড বাই ই মাইনাস এ মাইনাস, কিন্তু সেম যদি এখন আমি আপনাদের এই জন্য খেয়াল করে দেখেন, এই কাজের জন্য যদি আমি একটা কোশ্চিনে উপরের এইটা দিয়ে দিলাম এবং এইটার জন্য a এর ভ্যালু দিয়ে দিলাম, লিখলাম যে সলভ দিস পোস্টফিক্স এক্সপ্রেশন বাই ইউজিং স্ট্যাক and where a is equal to 2, b is equal to 5, c is equal to 4, d is equal to 1, e is equal to 7 এবং f equal to 8। আমি যখনই এখানে আপনাকে একটা করে ভ্যালু দিয়ে দিব তখনই দেখবেন যে আমার এই এক্সপ্রেশনটা আর আপনাদের যাদের হতেছে মানে রিভার্স অর্ডার এক্সপ্রেশনটা আসে সেই এক্সপ্রেশনটার কিন্তু আউটপুট সেম আসবে না। আমি কথাটা বুঝাতে পারছি আপনাদের? জি ম্যাম। আর আমি বুঝাতে পারছি যে আমার আপনাদের ভুলটা কোথায় হয়েছে, বা আচ্ছা আমি কি আপনাদের ভুল বুঝাইছি বা আপনারা কি আমার কনসেপ্টে বুঝে, এটা হইতে পারে আমি হয়তো এক কনসেপ্টে বুঝাতে চাইছি, আপনারা বুঝছেন আরেকটা কনসেপ্টে। এই জন্যই আমি দুই রকম এক্সাম্পল দিলাম। আমি আবার একটু বলি যে ভুলটা আপনাদের হচ্ছে বা যাদের একটু জিনিসটা আমি নেক্সট দিন আরেকটা এক্সাম্পল দিয়ে আপনাদের সলভ করতে দিব, ক্লাসে আসেই একটা এক্সাম্পল দিব, ঠিক আছে? আপনারা ওটা সলভ করে আমাকে অ্যান্সার বলবেন। আমি এখানে দেখেন যখন সেম জিনিস কিন্তু দুইটাই, আমি এখানে জাস্ট ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে দিছি, এখানে এবিসি দিয়ে নিছি। আমি এখানে যখন আপনাদের জিনিসগুলোকে পুশ করতেছিলাম একদম ইনিশিয়াল পর্যায়ে স্ট্যাকের কাজ বোঝানোর জন্য কিন্তু আমি প্রতিটাকে টপ এলিমেন্ট থেকে পপ করে দেন এক্সপ্রেশনটা দিয়ে কাজ করতেছিলাম। এই পয়েন্টে কাজ করতে করতে একটা পয়েন্টে কি আসছে 5 - 13 হয়ে গেছে। তো আমি এটা কি বলছিলাম যে আমি পরে এটা আপনাদের এক্সপ্লেইন করব, আমি এই জিনিসটাকে কেন -8 না লিখে আমি শুধু এটাকে 8 লিখলাম। এটার রিজনটা কি খেয়াল করে দেখেন, আমি যখন দুইটা এলিমেন্টকে পপ করে আনতেছি, ঠিক আছে, পপ করে বের করার জন্য আমি স্ট্যাকের অপারেশনটা দেখানোর জন্য আমি এই কাজটা এখানে করছি। মেইনলি কিন্তু পপ করে আসার পরে 3
আর 4 যখন পপ করে আসে, তার মানে কি আমার মাল্টিপ্লাই স্টেটমেন্টের কাজ করতে হবে এদের মধ্যে। এই কাজটা হয় কিন্তু 4 ইন্টু 3 এই অপারেশনের মধ্যে। কারণ আমি যখন লেফট টু রাইট, আমি প্রথমেই বলছি কি আমি লেফট টু রাইট যাব, লেফট টু রাইট যখন আমি একটা স্ক্যান করি, আমার কিন্তু মাল্টিপ্লিকেশনটা 4 ইন্টু 3 এর মধ্যে ঘটতেছে। আমি যদি এই এক্সপ্রেশনটাকে এদের মিডিলে নিয়ে আসি, দেখেন তাহলে কি হচ্ছে 4 ইন্টু 3। এই কথাটা আমি বুঝাইতে পারছি? এখানে এটা কোনো ডিফারেন্স ক্রিয়েট করেনি, বাট এখানে যখন সেম এক্সাম্পল দিয়ে আমি আপনাদের সলভ করতে দিছি, খেয়াল করে দেখেন আপনাদের পুরো এক্সপ্রেশনটা কিন্তু উল্টায় গেছে, এক্সপ্রেশনটা পুরো রিভার্সে হয়ে গেছে। এই রিজনটার জন্যই আমি এই জিনিসটা আপনাদের এক্সপ্লেইন করলাম। যদি মনে হয় যে ম্যাম আপনি প্রথমে ভুল বুঝছি, আপনি প্রথমে পড়ানো কনসেপ্টে এক কনসেপ্টে বুঝতে পারিনি, নেক্সট দিন আমি আবার এরকম একটা এক্সপ্রেশন সাথে এটার আমি বিভিন্ন ভ্যালু অ্যাড করে দিব, আপনারা সেটা সলভ করে আমাকে আউটপুট বলবেন, ঠিক আছে? আপাতত আজকের ক্লাস এই পর্যন্ত কি কনসেপ্ট তা বুঝাইতে পারছি? জি ম্যাম, বুঝতে পারছি। জি ম্যাম। আচ্ছা, তাহলে এবার আপনারা একটু অ্যাটেন্ডেন্স দেন। কঠিন লাগতেছে কি স্ট্যাকের পড়ালেখা? না ম্যাম। না ম্যাম। আচ্ছা, রেকর্ডিংটা অফ করেন, 4A সেকশন অ্যাটেন্ডেন্স দিবেন।